প্রতিষ্ঠিত একটা মামলাই আছে, সিভিল আপিল নাম্বার 139/2003। সেখানে স্পেসিফিক্যালি বলা আছে, মানে অর্থাৎ ওইখানে মাননীয় আমাদের সম্মানিত বিচারক মন্ডলী ওখানে এই মর্মে মতামত প্রকাশ করেছেন যে দীর্ঘদিন একটা ছেলে এবং একটা মেয়ে একসাথে থাকার পরে যদি কাবিন নামা নাও থাকে, সেক্ষেত্রে নৈতিক বিষয়টা একটা বিশাল বিষয়, নৈতিকতার বিষয়টা এখানে প্রশ্ন তুলেছে। কিন্তু বাংলাদেশে এই জাতীয় কোনো নজির নাই, এই হলো বিষয়। কারণ আমাদের দেশটা একটা মুসলিম কান্ট্রি ভাই, আর আমি তো রাসেল মিয়াকে তালাকই দেই নাই। আচ্ছা, এই যে তালাকের বিষয়টা আসলো, রাসেল মিয়া সেদিন এপিসোডে বলেছে যে আপনি কেন তাকে তালাক দিচ্ছেন না, এই বিষয়টি সে সমর্থন করছে। আমি কেন তাকে তালাক দিচ্ছি না এটা আমার আইনজীবী বলবে। এটা তো সম্পূর্ণ আপনি আগে বলবেন, তারপরে আইনজীবী বলবেন। শুনেন, তালাক দিচ্ছি না কারণ না, আমি বলি তালাক দিচ্ছি না, আমার তো এত তাড়াহুড়া নাই। আমি কি মানে কোথাও চলে যাচ্ছি নাকি রাসেল মিয়া না, যেহেতু আমার ঝামেলা চলছে, যেহেতু এটা আদালতে, যেহেতু এটা চার্জশিট হয়েছে, যেহেতু এটা ট্রাইব্যুনালে চলে গেছে, যখন আমরা মনে করব, আমার আইনজীবী মনে করবে যে এখন আপনি তালাক দিতে পারেন বা এখন এটাকে এইভাবে করে মেনটেন করতে পারেন, তখন আমরা সিদ্ধান্ত নিব। এটা তো আহামরি কিছু না। বাট আমরা তো সেপারেশনে সেই তার যে হাজত যখন তখন থেকে তো এখন স্টিল নাও সেপারেশনে। আপু, আমি আরেকটা প্রশ্ন করি, সেটা আকাশ টিভি বারবার বলতেছে যে আসলে আমরা যখনই বলি প্রমাণের কথা, ছবির কথা, সে বলছে যে আসলে আমার মোবাইল থেকে ছবিগুলি তুলতে দেন না, তার আইফোন তার মোবাইল থেকে তুলেছেন এবং সেই ছবিগুলি সে কথা দিয়েছেন যে 2 বছর পরে আমরা যখন বিয়ের কথা জানাজানি হবে তখন আমি আপনাদের দিই। ভাই শুনেন, এখানে বিষয়টা হলো মোবাইলের ছবি আপলোড বা মোবাইল সম্পর্ক, এই ছবি একত্রিত থাকা বা না থাকা স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে এস্টাবলিশড করা যায় না। আপনার স্বামী বা স্ত্রী দুইজন, যে কোনো একজন যদি একে অপরের স্ত্রী অথবা স্বামী বলে বা স্ত্রীর সব রূপে যদি সম্পর্ক এস্টাবলিশ করতে চাই, বাংলাদেশে মুসলিম আইনে স্বামী স্ত্রী সম্পর্ক এস্টাবলিশ করার একটাই হচ্ছে পন্থা, সেটা হলো যে আপনার বিবাহর কাজী ডেকে, কাজী নিকা রেজিস্টারের মাধ্যমে সাইন করে সশরীরে উপস্থিত হয়ে আপনার বালাম বই, যেটাকে বলা হয় সরকার কর্তৃক নির্ধারিত বালাম বইয়ে স্পষ্ট করে দুইজন সাক্ষীকে সামনে রেখে ওখানে আপনার সিগনেচার করতে হবে এবং আল্লাহ পাককে হাজির নাজির রেখে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় দুইজন সিগনেচার করতে হবে। এখানে কে কার কাঁধ ধরে ছবি তুললো অথবা ছবি তুললো না, এইটার উপর স্বামী স্ত্রী সম্পর্ক নির্ভর করবে না। স্বামী স্ত্রী সম্পর্ক নির্ভর করবে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী এবং 1974 সালে যে বাংলাদেশে প্রচলিত যে বিবাহ রেজিস্ট্রি আইন আছে, ওই রেজিস্ট্রি আইনের মধ্য দিয়ে যে তাই নিকা রেজিস্টারের যে ভলিউমে যে সিগনেচার, ওই সিগনেচারটা করলে একমাত্র প্রমাণ হবে যে তারা বৈধ ভাবে বিবাহ করেছে। আচ্ছা, এখানে আমার একটু প্রশ্ন। জি ব্রাদার। কাবিননামা কি উকিল দ্বারা কি? না না, এখানে উকিলের কোনো বিষয় না, এখানে উকিলের কোনো বিষয়। ওই ব্যক্তি কি কাবিনে উঠাতে পারবে? 100 বার উঠাইতে পারবে, কেন উঠাইতে পারবে না? কোর্টের কিছু বিষয় না তো, এখানে তো হলো নিকা রেজিস্টারের বিষয়। কাজী অফিসে যাবেন, কাজী অফিসে যায় আপনার ওইখানে স্বামী বর এবং কনে যাবে, যাওয়ার পরে ওইখানে কাজী সাহেব থাকবে, কাজী সাহেবের কাছে নির্ধারিত ভলিউম থাকবে যেটা সরকার কর্তৃক আইন মন্ত্রণালয় থেকে অনুমোদিত, সেখানে আপনার সিগনেচার করবে। সিগনেচার করলে তারপর ডকুমেন্টেড এভিডেন্স হতো ওইটা। আর আপনি আর কোর্ট ম্যারেজ, আমি একটা ভিডিওতে দেখেছি যে আকাশ নিমি নিজে কোর্ট ম্যারেজ করেছে। বাস্তবে এই কোর্ট ম্যারেজে আইনগত কোনো অস্তিত্ব নাই বাংলাদেশে। এটা হচ্ছে একটা ভুয়া জিনিস, একটা ফাও, আইনগত কোনো ভিত্তি নাই। এটা মানে অন্যরকম, মানে এটা কিছুই না, আইনগত কোনো মূল্যই নাই ইসলামিক শরীয়ত মোতাবেক। এবং আমি প্রথমেই বলেছি যে মুসলিম আইনে বিয়ে হচ্ছে ধর্ম কর্তৃক স্বীকৃত একটা সিভিল কন্ট্রাক্ট। আর